ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন এ চলে এসেছি আবার হাড়কিপ্টে নাটকের ক্লিপ দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লিপ। আমরা রিঅ্যাক্ট করতে বসে পড়েছি আর মানে ভালো লাগছে। হাড়কিপ্টে নাটকটা একটু অন্যরকম, খুবই মজাদার, প্লাস কিপটেমিতে ভরপুর। একদম ঠিক কথা। তো প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা ক্লিপ দেখছি আর দারুণ মজা পাচ্ছি। তো তোমরাও আশা করি খুবই মজা পাচ্ছ। আর সেটা কি করে বোঝাবে আমাদেরকে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, আর বেশি বেশি করে শেয়ার আর লাইক করে। অবশ্যই একদম। তো চলো 5 নম্বর ক্লিপ দেখা শুরু করি। তো কামনা করা লাগে তাহলে এ বাড়ির ভাত খায় কে? ওরে ভাত না খালি তাও তো একটা খানে আলা কবে নাকি? মেয়ে বাইরে আমার সামনে রেশমা কি পরিমাণ অপমানটা করলো রে মেয়ে ভাই। আমার তো রেশমার সামনে আমার মুখ দেখাতে লজ্জা করতেছে। কি কব ক, তোর আসলে পেয়ারা পড়াটা ঠিক হয় না রে ভাই। বহরে তুই চিনিস নে, ওর চোখ একটা শকুনের চোখ, ওর চোখ কি ফাঁকি দেওয়ার সোজা কথা? ওর ওই শকুনের চোখ আমি কুতে মাইরে যদি কানা না করি আমার চিনে না, ওর আমি মারবই। ওর নাকের বদনা যদি আমি না পাঠাইছি রে ভাই। মাথা গরম করিস না তো ভাই, বাবা তুই আসলে একটা মাথা গরম সওয়াল। পরিস্থিতি মনে করে আরো জটিল করে ফেলেছি। আজকের ভাত খাওয়া তো বন্ধ, এখন বাড়ি তুইবার পারি কিনা সেটা চিন্তা করতেছি। পারতে নিয়ে যাবে সব কথা, সেটা বাড়ি আমার একেবারে কথাবার্তা কবে বাড়ির সাইডে দিতাম। কালি ভাবতেছি না রেশমার জন্য। তুই আমার মাথা গরম করতে তো আমরা বাড়ির থেকে বাইরে যাই, আপা কিন্তু সেটাই চাই, তুই বুঝিস নে? সবই বুঝি রে বিয়ে ভাই, সবই বুঝি। শুধু কি আব্বা চায়? বর তো আগে চায় তার বাপের আমরা তেজপুত্রে হই। তোরা যাই কই সোর মাথা আমি পাঠাবই, কেউ টেকাবার পারবে না আমার। কই দিচ্ছি আব্বা দেখেছেন? আমি যে কইলাম ভাতের চালে পানি দেওয়ার আগে দুজনের চাল তুলে রাখবার জন্য, আমার কথা গ্রাহ্য হচ্ছে না। কথা কথা চাউল পাওয়ালের ভাত খাওয়া বন্ধ করে দাও। এটা কেমন কথা? চাউলটা কি ছোট আছে নাকি? আম্মা তুমি কিন্তু অন্যায়ের পক্ষে কথা করছো। এই চুপ করে থাক, খুব একেবারে ন্যায়ের মানুষ হয়ে গেছে তাই না? এখন বুঝতেছি বহর কার প্রশ্রয় পায়া তা করে তাসপদ্দা হয়েছে। এই মহিলাই হচ্ছে সব নষ্টের মূলে। আমার সব বোনা সবই নেই কে, আমার ঘরের মধ্যে তো সব গলত হয়। কথায় কথায় তোমার খালি সর্বনাশ হয়ে যায় তাই না? চাউলটা না হয় গাছের একটা ফলই খাইছে, তার জন্য এরকম লঙ্কা কাণ্ড পাতায় দেওয়ার লাগবে? ফল খাওয়ার স্বাদ আমি মিটাই দিচ্ছি। একটা পেয়ারার দাম কত তুমি জানো? ওই নদীর মধ্যে হাত ভরে আমি পেয়ারাটা আনলে বাইর করবো, এই তুমি কি করতে পারো? আব্বা পেয়ারা তো খালি নহরের একটা নলির মধ্যে ঢোকে নাই, অর্ধেকটা আরেকজনের নলির ভিতরে ঢুকছে, সেই অর্ধেকের কি হবে? আরে ঘরের শত্রুর আগে ব্যবস্থা করে নি, তারপরে বাইরের শত্রুর ব্যবস্থা করবো না রে বহর আলী। তার আগে তোর মা এক চাইলে পানি দিছে তাতে কি? দুজনের চাইল ওখান থেকে তুলে রাখতা ক। আব্বা কি কইতে শুনেছ আম্মা? ওই পানি দেওয়া চালি তুলে রাখো। থাক আর কওয়া লাগবে না, আমি সব চাইলে বাঁচানোর ব্যবস্থা করতেছি। চুলোর মধ্যে পানি ঢালে দিয়ে আমার যেদিক দুচোখ যায় আমি চলে যাচ্ছি। মাথা গরম করতে চলে বাড়ি চলে। কি করছিস? আব্বার হাত পাতার আমি মাপ চাবো কি জন্য? এটা কোনো কথা করি নাকি? আমি আমার নিজের কাছের থেকে পেয়ারা বাইরেছি, তার জন্য ফাঁসি হয়ে যাবে। যাক আমি আপোষ করবো না। এই যে তোর একটা সমস্যা, অন্যায় করবো কিন্তু মাথা নত করবো না। আমি ভাই তুই কি করছো? অন্যায় করেছি মানে? তুই আব্বার মতো শুনলছি নাকি? এটা কোনো কথা বলে আমি নিজের কাছ থেকে নিজের ভাগের পেয়ারা পাইছি। আমি নিজে একটা থাকলে একটা কথা হলো, রেশমাক যখন অপমান করেছে আমি আপোষ করব না। আমার শ্বশুরের বেটারা কি বিতাড়িত হয়েই গেছে? এখন কোনে আশ্রয় নিবে বলে ঠিক করলে? বিয়ে করলি না হয় শ্বশুর বাড়ির ঘর জামাই থাকবে বাইতে। আমাদের বিপদ নিয়ে তুমি রসিকতা করতেছ না? কত না কি একটা ভেজাল বাধা দিল। এই মিয়া ভাই, এই তুই আমার সাথে আইসে কি জন্য ঝামেলা মাথায় নিচ্ছু? তুই তো আসামি না, আর বড় তোরে আমার সাথে দেখিনি। যা বাড়িতে যা। কথাটা যত সহজে করলু তত সহজ তো না, কে জানিস না?
একজন অন্যায় করলে দুজনের শাস্তি হয়। আমি তোমাকে দুজনের একখান বুদ্ধি দিবার পারি। আমার বুদ্ধিটা শুনলি তোমাকে এবারকার পিয়ারার কেসটা চাপা দিতে পারবে। কি বুদ্ধি? পৃথিবীর সব বুদ্ধি আমার আব্বার নজর আলীর কাছে ফেল মারে, বুঝতে পারছো? বুদ্ধি ফেল হবার পারে, কিন্তু টাকা তো আর ফেল হবি না নহর। কি করছো চুমকি? আমরা টাকা পাবো কানে? তুই পিয়ারের দাম দিয়ে দেবো। এই নাও ধরো, এই টাকাটা নিয়ে তোমার আব্বারে দাও। কি করছো? একটা পেয়ারার জন্য 5 টাকা দেবো? এটা তো পিয়ারার দাম না নহর। এই টাকাটা নিয়ে তোমার আব্বারে কবা যে তার যে কাঁচা টাকাটা হারাইছিল সেটা তোমরা দুইজনে মিলে খুঁজে পাইছো। সেই বুদ্ধি। তাহলে বাবার কাছে ভালো হওয়া যাবে নাকি? অনেক বুদ্ধি আছে ভাবি। থাক, আর ভাবি কয়া কাম নাই। তোমার ভাইয়ের যা চিন্তা ভাবনা দেখতেছি তাতে তোমাদের মুখ থেকে এই ডাক শোনা আমার আর কপালে লেখা নাই। যাও এখন তাড়াতাড়ি বাড়ির যাও, ওইদিকে আবার কি পরিস্থিতি হয়ে গেছে এটা কবি। গাছের পাতা খেয়ে নিচ্ছে নাকি? ভাই আয়, থ্যাংক ইউ। আম্মা, তুমি কিন্তু খুব অন্যায় কায়দা করতে চাও। গাছের পেয়ারা পাইরে নিয়ে অন্য লোকে খাওয়ায় আমার আব্বার দ্বারা সর্বনাশ করে দিচ্ছে। সেই প্রতিবাদ করলে পরে তুমি কিসের জন্য আমাকে সকলে রাতাবাড়ি বন্ধ করে দিবে? বললাম তো আমার ইচ্ছে। তোমার ব্যবহার দেখে কি মনে হয় জানো আম্মা? কব, সত্যি কথা কব, কলি পরে তোমার মন খারাপ করবে না। ওই দুটোই হলো তোমার নিজের পেটের সওয়াল, আর আমার আব্বা আমার পথের ভিতর থেকে কুড়িয়ে আনেছিল। ভুল করলু রে বহর, ওই দুটোকে তোর আব্বা কুড়োই আনিছে, আর তুই হচ্ছিস তার একমাত্র বিটা। তা না হলে তাগারিকে কথায় কথায় অনাহারে রাখে। বহর আলী থাক, উচিত কথা কবে গেলে অনেক দূর চলে যাবে নি। ওই যে কাটাকাটি শুরু হয়ে গেছে। কাটাকাটি শুরু হলে তোমার কি আসে যায়? মানুষের চোখের পানির দাম কি তোমার কাছে আছে? আব্বার কাছে তুমি তোমার চোখের বাড়ির দাম খুঁজতে চাও আম্মা? আমার তো মনে হয় উল্টে, আমার আব্বাড়িতে তোমার কাছে কোনো দাম নাই। আর তাই যদি থাকতো তাহলে পরে রাধা বাড়ি বন্ধ করে দিয়ে মাধ্যম তো ভারীও লাভ নেই। লাভ নেই তো, সব তো বাবার হাতে চাবিকাঠি না। ওই দেখ না বাবু, আমার সংসারের শনি আইছে, আমার মাথায় বাড়ি দিয়ে আমার বাড়িতে ঢুকতেছো কোন সাহসে? আমার বাড়িতে ঘরে ফেলা নহর একটা জিনিস পাইছে, এটা আপনার দেওয়ার জন্য বাড়িতে আইছে না বাবা। ওর জিনিস পাইছে? কইস কি? উই এগারা কোনো কথা বিশ্বাস করবেন না আব্বা। পিয়ারা চুরি শাস্তিতে বাঁচার জন্য ওরা নানা কায়দা কৌশল করতেছে আব্বা। স্যার বড়ালি, এই বড়ালি তুই সারা জীবন আব্বার সাথে তাইকে কোনোদিন কোনো কালে একটা সেদা পয়সা পাইছু রে? জিনিসপাতি হলে কপাল লাগে, বুঝতে পারছু তাই না আব্বা? পাইছু কি সেটা আগে দেখিনি। কি পাইছু দেখা। আরে এইটাই তো আমার টাকা। দেখ বাবার কত খুঁজেছি। কনে পাইছু? কন আর ভাবি, যেখানে হারাইছিলেন সেখানে পাইছে। হারানো জিনিস ফেরত পাওয়ার কপালটা আমাকে নহরের খুবই ভালো, তাই না আব্বা? আব্বা টাকা পাইছে ভালো কথা, কিন্তু পিয়ারা চুরির এই ঘটনাটা কিন্তু মাফ করা যাবে না। যেতে মেলা বড় ঘরের হারাইনে টাকা শোনা দানা বাবা সাইতের ব্যাপার। এবারকার মতন তোর পিয়ারার ঘটনাটা মাফ করে দিলাম। ও কমলা বানু, তুমি সকলের জন্য ভাত রাখতে পারো। টাকা বের ভুলে গেছে, সব ভুলে গেছে। ওর তোর যে কি হবে? বড় হচ্ছে বাবার ছাওয়াল। কি ভাবতেছেন কাকা? না রে বাবা, কিছুই না। আপনার গন্ধ বসন না কি করলেন, সে চা কি দেবো কাকা? না, আগেই বানায় না, মুকুল আসুক। আপনি কিন্তু নিজের বুদ্ধি নিজে আটকে যাচ্ছেন কাকা। মুকুল আসবার পর যদি আপনাকে চা দিবের কয়, তখন কিন্তু আর চা না খাই উপায় থাকবে না।
তখন যেন আবার নগদ টাকা দাবি করবেন না। হ্যাঁ তো বুঝলেন কিন্তু কাকা, আমি কি বুদ্ধি করতেছি সেটা না শুনে আগেই যদি কেউ আমি ঠেকে গেছি তাহলেই তো হয় না। আপনি কি আজ মুকুলের কাছ থেকে সরাসরি নগদ টাকা নেওয়ার চিন্তা করতেছেন কাকা? চিন্তা যা করতেছি সময় মতন দেখতে পারবেন। আবার কি যদি এই চিন্তাই করে থাকেন তাহলে সেটাও আপনার আরেকটা ভুল হতেছে কাকা। মুকুলের যদ্দু চিনি, সে যে স্যাংরা, চা আপনাকে 1 কাপের জায়গায় 2 কাপ খাওয়াবেনি, কিন্তু নগদ টাকা আপনার হাতে দিবে বলে মনে হয় না। তুমি যা ভাবতেছো আমি তা চিন্তা করতেছি না, আমার চিন্তা একটু উপর দিয়ে। শোনো তোমাকে কয়ে দিই, মুকুল যখন চায়ের অর্ডার দিবেনি তখন তুমি মাথা গুইনে কাপ সাজায় আমার ডায় দুধ চিনি লিকার ছাড়া খালি জল দিয়ে চামচ দিয়ে ঘুটে দিবা। আমিও যথারীতি প্রত্যেক দিনের মতন খায় যাব, পরে তুমি আমাকে টাকাটা দিয়ে দিবা। কি বুদ্ধিটা ভালো করিনি? আমি কিন্তু বিশ্বাসই করে পারতেছি না যে নজর টাকা খুঁজে পাইছে। বিশ্বাস না করার কি আছে রে বহর, টাকাটা তো এখন আমার হাতে, তাই না? আর নজরবন্দি করে যদি তখন দেখায় থাকতো তাহলে এতক্ষণ তো আমার টেবিলে থাকতো না। টাকাটা হাতে নিয়ে দেখে আসলেই। আব্বা, টাকাটা আসল না নকল আমি তো সে কথা করছি না আব্বা। আমার কথা হইলো যে নহর টাকা খুঁজে পায় নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, হারাধন কাকা, আপনি, আমরা যেভাবে টাকাটা খুঁজে দেখেছি, চোখের তো একটা সর্ষে দানা পর্যন্ত বাদ পড়ে নাই, অথচ নহর টাকা খুঁজে পাইলো। তুই কি খবর চাচ্ছু? আবার বাবার কান ভাঙা থেকে টাকাটা আইনে আমাকে দিল, আচ্ছা তা যদি দিয়েও থাকে তাতে আমার তো কোনো লস নাই, তুই এটা নিয়ে মাথা ঘামাচ্ছু কেন? আব্বা, আপনি সহজ সরল মানুষ তো, তাই সব কিছু সরলভাবে চিন্তা করে দেখেন, কিন্তু আমি কিন্তু সেটা দেখতেছি না। তাহলে তুই কি দেখতেছো মনের মধ্যে না রেখে কয়ে ফেলা? আমি নিশ্চিত আপনি টাকাটা হারাইছিলই না আব্বা। বহর, কথাবার্তা বুঝে শুনে কইস কিন্তু। আমি কি মিথ্যে কথা কইছি? আমার টাকা না হারালি টেনশনে আমি হার্ট ফেল হওয়ার জোগাড় হই। চেতেন না তো আব্বা, আগে আমার কথা শোনেন, বোঝেন, তারপর কম। টাকার জন্য কি আপনার একা টেনশন হয়েছিল? আমার নিজের টেনশন হয় না? আমি অস্থির হয়ে গেছিলাম না আব্বা? তারপরেও আমি নিশ্চিত আপনার টাকাটা হারাইছিল না। নিজেই করছো টেনশন হয়েছে, নিজেই করছো টাকা হারায় নাই, তাহলে হয়েছে নাকি কত? আপনার ওই টাকা চুরি হয়েছিল আব্বা। খুশ কি রে? কি অবস্থা, ভাইদের নামে কি বলছে? অবশ্যই আব্বা, শহরের মাথা ফাটিয়ে যদি চুরি হবে পারে তাহলে পরে আপনার টাকা চুরি হবে পারে না? টাকা তো হাত থেকে দিয়েছিল বললো, হাতের থেকে কাঁচা টাকা দিয়েছিল, না হলে ঘটনা তো আমরা হাতে নাতে ধরে ভালাইছিলাম আব্বা। সেই জন্যই তো চুরির টাকা ফেরত দিয়ে ওই পিয়ারা চুরির কেসটা চাপা মারিয়ে দিল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে তদন্ত করে দেখেন আব্বা, দরকার হলে আপনি ঢাকাতে সিআইডি নিয়ে এসে চেক করান। বাবা 5 টাকার জন্য ঢাকা থেকে সিআইডি আসবে নাকি? এই তো আলাদাই খেয়ালে রয়েছে। মুকুল এইরকম একটা কাম করলো রে বাবু। হ্যাঁ, আমি তো আপনাকে আগেই কয়েছিলাম কাকা যে মুকুল প্রত্যেকদিন চা খাইবে আসে না, যেদিন চাটমোহর বাজারে কাম থাকে সেদিন সেখান থেকে চা খাই আসে। তো সে চা খেয়ে আসুক গে, কিন্তু আমাকে এইরকম একটা নেশা ধরায় দিয়ে তার পরের দিন থেকে যদি আর না আসে সেটা কি ঠিক হয়? কম আপনি নেশা ধরাই দিছে, কিসের নেশা কাকা? অবান্তর কথা জিজ্ঞাসা করো কেন? টাকার নেশা। হ্যাঁ? নিশ্চয়ই তোমার এখানে চা ছাড়া নেশার অন্য কোনো জিনিস পাওয়া যায় না। সেটা তো আমি জানি কাকা, কিন্তু চা তো আপনি খাইলেনই না, মুকুল আপনাকে নেশা ধরাইলো কেমন করি? ওরে বাপুরে, সেটা তুমি বুঝবে না। বুঝেছি কাকা, নেশা আপনি ঠিকই ধরাই, তবে সেটা চায়ের নেশা, টাকার নেশা। বললামই তো আমি, টাকার নেশা। একদিনই যে নেশাটা এরম করে আপনাকে ধরে ফেলাবে মুকুল মনে করে সেটা বুঝতে পারে না। আজকালকার সাওয়াল পাওয়াল তোমরা, তোমাদের বুদ্ধি একটু পাতলা যাবে নাকি? চলো তোমার টর্চ লাইটের আলোতে ঢাইতে যাই। তাও তো একটা জিনিস ফ্রি পাওয়া গেল নাকি কোন কাকা? ঠিক আছে চলেন, আমি দোকান বন্ধ করতেছি। বাবা, মানে সত্যিকার এই হার কিপ্টে নাটক দেখলে আমরা মনে হচ্ছে কিপটেমি করা শুরু করে দেবো, মানে কিপটে হয়ে যাবো আর কি, এরকম একটা মানে বিষয়। কিপটেমি যদি প্রপার কেউ শিখতে চায়
তাহলে এখান থেকে শেখা উচিত। আর এই যদি নাটকটা কেউ পুরো তোমাদের দেখতে হবে। বলে যে তোমরা কিপ্টে, অনেক সময় হয় আমাদের বন্ধু বান্ধব বলে যে তোরা কিপ্টে তাহলে এই নাটকটা দেখে তাদেরকে এই নাটকটা দেখে দেখ আমি কিপ্টে, আমি কি এরকম করি, তাহলে আমি কিপ্টে নই ভাই। একদম কিপ্টেমি এটাকে বলে, এটাকে বলে কিপ্টেমি। তাহলে এই নাটকটা তাকে ও ভাই দেখিয়ে দাও। সত্যি মজাদার। মানে সত্যিকার এই নাটকটা প্রথমেও যেরকম দেখেছিলাম, মানে প্রথম দিকে ক্লিপ গুলোতেও যেরকম মজা পেয়েছিলাম, আর ফার্স্টের থেকে দেখেও কিন্তু সেরকমই মজা পাচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে সত্যি বহরের অ্যাক্টিং, মানে আমাদের চঞ্চল চৌধুরী স্যারের অ্যাক্টিং অসাধারণ। দুর্দান্ত। মানে ভাইদের নামে শুধু কান ভাঙছে আর কান ভাঙছে। ওটা হচ্ছে বাবার ছাওয়াল, আর ওটা হচ্ছে মার ছাওয়াল। মার তো দুই ছাওয়াল। কিন্তু মার দলে ভারী, কিন্তু মার হাতে তো কিছু নেই, তো মা শুধু রান্না বান্নাটাই বন্ধ রাখতে পারে, পুরোপুরি বন্ধ করে দিতে পারে, আর কিছুই না। তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।